নমস্কার ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি খুব উৎসাহের সঙ্গে এই একটা প্রত্যন্ত একটা গ্রামে এসে পৌঁছে গেছি, যেখানে আপনারা দেখছেন আমার এই সামনে মায়ের আঙুল দেখাতে হয় না ধর্মীয় রীতি অনুযায়ী। তো পিছন দিকে আমার মা আছেন, একটু ভালো করে দেখুন। ইনি খুব জাগ্রত। ভিডিওটা করার মূল কারণই হচ্ছে যে এই মায়ের প্রচার হয়তো তেমনভাবে জনপ্রিয়তা পায়নি, কিন্তু যতটুকু শোনা গেছে এবং জানা গেছে তাতে শুনেছি যে মা খুব জাগ্রত। এবং এই মায়ের পুজো একটা পারিবারিক পুজো। এখানে কোনো আদার্স কোনো মানুষের নেই, কোনো রকম কী বলবো কন্ট্রিবিউশন নেই, এনারাই করেন। তো আমি একটু কথা বলে নিই, আমি পরে ভালোভাবে আপনাদের দেখাবো। একটু কথা বলে নিই যিনি এইখানকার মালিক, এই বাড়ির মালিক, তার সঙ্গে। ইনি নমস্কার। হ্যাঁ, আপনি একটু প্লিজ বলুন যে মায়ের মাহাত্ম্য সম্বন্ধে, বা অত তো জানি না, একটু বলুন। হ্যাঁ, আমার এই মা আমার বাবার হাতে উঠেছিলেন। আচ্ছা। আমার বাবার স্বপ্নদাতা মা। তো বাবা গত 4 বছর হলো উনি স্বর্গীয়। তো উনি মারা যাওয়ার আগেই আমার হাতে তুলে দিয়েছেন। তো আমি এখন পুজো পাঠ করি এবং নানান জাতীয় আপনার জ্যোতিষ কার্যালয় এটা বলা হয়, ত্রিমাতৃ শক্তি আশ্রম এটা। আমার নাম মাতা রুদ্রাণী। তো আমি আপনার সমস্ত কিছু রোগ এবং তান্ত্রিক সম্বন্ধে সমস্ত কিছু কাজকর্ম করে থাকি। আপনি করেন? আপনি করেন। আর মায়ের ছিলেন। আচ্ছা, মায়ের নিত্য সেবা কি করেন? নিত্য সেবা আমি আপনি করেন? হ্যাঁ। আচ্ছা, এটা বাৎসরিক পুজো আছে আপনার ফলহারানি জ্যৈষ্ঠ মাসে। বাৎসরিক পুজো হচ্ছে ফলহারানি জ্যৈষ্ঠ মাসে, অমাবস্যাতে। আর যেটা বলার যে এই মায়ের নাম তাহলে আপনি কি বললেন? দক্ষিণাকালী মা। আর আপনি বললেন যে আপনার বাবা উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন, তিনি করতেন। এমন কোনো মাহাত্ম্যের কথা আপনার জানা আছে বা আপনি জানেন যে যার জন্য মা এত প্রসিদ্ধ? সেটা জানা আছে, কিন্তু সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, বলতে পারবেন না? সেটা আমি বলতে ও, বলতে মানা আছে, তবে জাগ্রত উনি অনেক করেন। দর্শক বন্ধুরা শুনলেন, যাদের 25 বছর পরে বিয়ে হয়েছে, এমন 25 বছরও যাদের বাচ্চা হয়নি, অনেক ডাক্তার দেখানো হয়েছে বা কিছু, এখানে ওষুধ খেয়ে তাদের বাচ্চা হয়েছে। আচ্ছা, তাহলে সন্তান একটা মায়ের কৃপায় এখানে সন্তান লাভ করা যায়। একদম দেখুন মায়ের ছবিটা, মা দক্ষিণাকালী, দেখুন অপূর্ব, একদম জল করছে মায়ের মূর্তি। সত্যি আমাদের বলতে কি, হিন্দু ধর্মানুযায়ী আদ্যাশক্তি মহামায়া, শৈব মতে মা, শাক্ত মতে মা কালিকা। তো এখানে মা কালিকার দক্ষিণা রূপ অধিষ্ঠান করছেন। আর শুনলেন সব, নিজে মুখে বললেন যিনি নিত্য সেবায়িত এবং ইনি এখানকার দেখভাল করেন, তিনি বললেন যে মায়ের গুণাগুণ এবং তার মাহাত্ম্যর কথা। আমি এখানে বলে দিই একটা কথা, আপনি একটু বলুন এই জায়গাটার লোকেশনটা একটু যদি বলেন। এটার লোকেশন হচ্ছে পুরন্দরপুর বাস স্ট্যান্ড। পুরন্দরপুর বাস স্ট্যান্ড এসে নদী পেরিয়ে আপনার মহারাজপুর প্রাইমারি স্কুল। আচ্ছা, গ্রামের নাম হচ্ছে মহারাজপুর, তাই তো? হ্যাঁ, আর এখানে অজয় কবিরাজের বাড়ি বললেই সবাই চিনবে। অজয় কবিরাজ। আচ্ছা, অজয় কবিরাজ নাম ছিলেন অজয় কবিরাজ। তাহলে এখানকার যিনি আগে যিনি দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে অজয় কবিরাজ, এবং তার মেয়ে আপনি এখন দেখভাল করছেন। আচ্ছা, নামে আমার প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, মাতা রুদ্রাণী। আচ্ছা, রুদ্রাণী। তো দর্শক বন্ধু দেখলেন, আমি একটু ডিটেলস বলে দিই এখানকার ঠিকানাটা। এখানে ঠিকানা হচ্ছে পুরন্দরপুর বাস স্ট্যান্ড, গ্রামের নাম হচ্ছে মহারাজপুর প্রাইমারি স্কুলের একদম কাছেই। আর হচ্ছে যে কাঁদি খড়গ্রাম ব্লক, কাঁদি না, খড়গ্রাম ব্লক আর মুর্শিদাবাদ। এখানে আর একটা ব্যাপার আছে যে কাছেই মনসাতলা আছে, মনসাতলা থেকে আর এই মায়ের স্থান দূরত্ব কিন্তু খুব কাছে, 1 কিলোমিটার হবে, হয়তো হাফ কিলোমিটার হবে বলছি। তাহলে একসঙ্গে যদি কেউ আসেন, যারা আসবেন অতি অবশ্যই আসবেন, মায়ের কাছে আসুন। তবুও এখানকার একটু অন্তত আপনাদের দৌলতে প্রচার হবে, তাই সকলকে আমি স্বাগত জানাই এখানে আসার জন্যে। মা দক্ষিণাকালী খুব জাগ্রত, লোকমুখে শুনেছি, আজকে চাক্ষুষ
আমি এলাম, মায়ের দর্শন করলাম, সত্যি আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, অনির্বচনীয় আমার কাছে মনে হচ্ছে। যদিও যোগাযোগটা বা সেরকম থাকার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, যদি আরেকটা ব্যাপার, কোনো ভক্ত যদি আসেন তাহলে হ্যাঁ, তার থাকা খাওয়ার ব্যবস্থা আমার বাড়িতে হ্যাঁ, রয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থাও বলছে করে দেবেন ওনারা, বা খুব ভালো। যদি কোনো হ্যাঁ, এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, ঝাড়খণ্ড, ইউপি, কলকাতা, সবাই এখানে এসে থাকেন। আচ্ছা আচ্ছা, এটা তো আরেকটা খুব সুন্দর কথা যেটা বললেন, যে যদি কোনো ভক্তবৃন্দ এখানে আসেন মায়ের কাছে পুজো দিতে, তাহলে তার থাকার ব্যবস্থা ওনারাই করবেন, খাওয়ার ব্যবস্থাও করবেন। হয়তো তার বিনিময়ে মূল্য দিতে হবে, মূল্য লাগবে না, থাকা খাওয়ার জন্য মূল্যও লাগবে না। মূল্য লাগে না। আর একটা ব্যাপার, আমি ভেবেছিলাম হয়তো খুব কম, কিন্তু না, উনি বলছেন যে এই মায়ের পুজোর জন্যে বহু দূর থেকে লোক আসে, বিভিন্ন স্টেট থেকে আসে, ঝাড়খণ্ড, বিহার, কলকাতা বা আনুষঙ্গিক অন্যান্য জেলা, সব জায়গা থেকে আসে। তো প্লিজ আপনারা অন্তত এখানে আসুন একবার। যোগাযোগ ব্যবস্থাও ভালো, কাঁদি সাব ডিভিশন, কাঁদি খড়গ্রাম সাব ডিভিশন এই ইয়েতে ব্লকের মধ্যে, মহারাজপুর গ্রাম। তাই সকলকে স্বাগত জানাই, আর সঙ্গে থাকুন, দেখুন। আর এরকম ধর্মীয় স্থানকে আমাদের সত্যি জানা উচিত এবং লোক সম্মুখে আনা উচিত, যাতে এই মায়ের প্রচার আরও বেশি পরিমাণে হয়। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রভাত নেচার ভিউ উইথ প্রভাত বিথি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। দেখতে থাকুন, আরও কিছু আছে তো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এই ঘরেই মায়ের প্রতিষ্ঠান। আগেকার সাকসেস রেট বেশি না এখনকার সাকসেস রেট বেশি? মানে যখন আমাকে বললো উনি ঘুরে যাওয়ার কথাটা, তখন থেকে আমার একটু বাড়িতে অসুবিধা হচ্ছিল। এবার আমার যতদূর মনে হয়, আমার যেটুকু জ্ঞান বাস্তুশাস্ত্রের উপর, পশ্চিমের মিডিল হচ্ছে, যেটা পশ্চিমের মিডিল করে পাতা থাকতো, আচ্ছা। এবং সেখানে উইসফুলমেন্ট খুব তাড়াতাড়ি হয়। হয়, কিন্তু সেটা কিন্তু আমার আমি কিছুই জানি না, আমি যেটুকু না না, আপনি যেটা বলছেন সেটা ঠিক। আপনি দেখবেন পশ্চিম দিকে রেখে ঠাকুরে আপনি যে সাকসেসটা পেয়েছেন, আমরা না, না, না। এখন এই রেটটা একটু কম হবে। না, আমার অসুবিধা হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে যখন এখানে করে দিয়েছি, তো আমি এখন ঠিক আছি। দর্শক বন্ধু একটু মন দিয়ে শুনবেন, এই মায়ের দিক পরিবর্তন কিন্তু আপনা আপনি হয়েছিল, যেটা শোনা যায়। তো যিনি এখানকার সেবায়িত এবং যিনি দেখভাল করেন এবং ওতপ্রোতভাবে জড়িত, তার মুখ থেকে শোনা যাক কী হয়েছিল। প্লিজ দিদি একটু বলুন। হ্যাঁ, মাকে প্রথমত পূর্ব দিকে মুখ করে রাখা হয়েছিল, যেহেতু আচ্ছা। দক্ষিণাকালী। তো দক্ষিণাকালী। উনি আস্তে আস্তে ঘুরতে থাকেন, নিজে নিজে আস্তে আস্তে ঘুরতে থাকেন। আচ্ছা। তারপরে একদিনকে রাত্রে আমাকে স্বপ্ন দেয় যে আমাকে তুই ঘুরিয়ে বসা। কোন দিকে মুখ করে? মানে দক্ষিণ দিকে মুখ করে। ও, মা বলেন যে হ্যাঁ, দক্ষিণ দিকে মুখ করে। মুখ করে বসাবি। হ্যাঁ। প্লাস আপনার পশ্চিম দিকে ট্যাচটা একটু, মানে পশ্চিম দিকে একটু করে রাখবে। মাকে এখন সেইভাবেই আমার রাখা হয়। পশ্চিম দিকে ট্যাচা করে রাখেন, একটু, এই যে দেখতে পাচ্ছেন মা একটু পশ্চিম দিকে মুখ করে আছেন, তাই তো? পশ্চিম দিকে মুখ করে আছেন। তাহলে এখন কি কোনো মুভমেন্ট আর আছে, বা এখন মা ঘুরছেন বা কিছু এরকম? এখন ঘুরছেন না। একদম স্থির। আচ্ছা, এখন স্থির আছে। তো সত্যি আমি আবারও মানে কি বলবো, আমি ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি যে এখনও সনাতন ধর্ম মানে তার এই যে মাহাত্ম্য, সত্যি না দেখলে বা না শুনলে বা না অনুভব করলে, ভক্ত এবং ভগবানের মধ্যে সম্পর্কটা তখনই যখন গভীর হয়, যখন ভক্ত এবং ভগবান একে অপরের কাছে আসেন। তো প্লিজ যারা আছেন, তো আসবেন, হ্যাঁ, তো প্লিজ আসুন। এবং যিনি এখানে এই মায়ের সঙ্গে যুক্ত, তাকে দেখুন, তার পরিচিতি সম্বন্ধে একটু বলি। দিদি আপনি, আমি একটু পরে আপনাকে আসছি, এটা আমি একটু শেষ করে নিই। তো প্লিজ সমস্ত ভক্তবৃন্দ, দর্শক বলবো না, ভক্তবৃন্দ যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন, যারা ঈশ্বর মানেন, যারা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, প্লিজ আসুন এই সমস্ত জায়গাতে, এবং এই মায়ের মাহাত্ম্য আপনাদের ওপরও বর্ষিত হোক, এই কামনা আমি করি। আর ব্যক্তিগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন সম্বন্ধে একটু যদি বলেন। ব্যক্তিগত যোগ্যতা হচ্ছে আমি 2007 সাল থেকে আমি চাকরি জয়েন করেছিলাম, আমি নার্সিং টিচার। আচ্ছা। তো আমার মেডিকেলেও আমার ছিল, আপনার পোস্টিং ছিল। কোথায় বর্তমানে পোস্টিং?
প্রথমে বর্ধমানে ছিলাম, বর্ধমান থেকে বহরমপুর মেডিকেল বহরমপুর মেডিকেল। হ্যাঁ, তারপরে বহরমপুর মেডিকেল হসপিটাল থেকে আপনার কান্দিতে 3 মাস ট্রান্সফার করার পরে আমার বাবা এক্সপায়ার করে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমাকে মানে চাকরি রিটার্ন দিতে হয়। হুম। রিজাইন না দিলে পরে মা একাই তো বাড়িতে, আচ্ছা আচ্ছা। ছেলে বাইরে, হুম। মেয়ে হ্যাঁ, নিয়ে উনি দিয়েছি। উনি হচ্ছেন আপনার মা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার মা। নমস্কার। ইনি হচ্ছেন ওনার মা। উনি আর আর ইনি একসঙ্গে থাকেন। বাবা এটা আর ওই যিনি এটা আমার স্বর্গীয় আমার পিতা ছবিতে, মানে কি মহাকবিরাজ বললেন, অজয় কবির। অজয় কবিরাজ মহাশয়, উনি আজ বর্তমানে নেই, দেহত্যাগ করেছেন। আর তার দায়ভার এখন বর্তেছে ইনার ওপর। হ্যাঁ, এবার বলুন, আপনি চাকরি করতেন, চাকরিকে হ্যাঁ, রিজাইন দিলেন। চাকরি করার পরে আমি বাবা গত হয়ে যাওয়ার পরে আমি চাকরি রিজাইন দিই। হুম। না দিলে বাড়িতে অসম্ভব ইয়ে হচ্ছিল, মানে মা হয়তো চাইছিলেন না যে আমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাই বা চাকরি করি, এরকম চাইছিলেন না, তার জন্যই আমাকে এই রাস্তায় বসতে হলো। আচ্ছা আচ্ছা। তো আমি এখন খুব ভালোই তা আছি। আপনি এখন মানে ভালো মায়ের- আছেন না আগে ভালো মায়ের ছিলেন? পুজো করে মায়ের সেবা করতে আমার খুবই ভালো একদম লাগছে, একদম একদম। এবং আমি এখন খুব ভালোই আছি। তাহলে দর্শক মণ্ডলীর সম্বন্ধে আপনি কিছু বলুন, ভক্তবৃন্দের সম্বন্ধে কিছু বলুন, আপনার কি বক্তব্য? ভক্তরা এখানে যারা আসেন তারা তো মানে কন্টিনিউ ফোন করে, আমি ফোন রিসিভ করতে পারি না, মানে এতটাই তারা ভালো এখানে ফল পায় বা কিছু, মানে প্রত্যেকেই কন্টিনিউ মা মা করে ফোন করতেই থাকে, কিন্তু আমি অতটা সময় দিতে পারি না, কতজনকে সময় দেবো। আর কেউ আসতে চাইলে তাহলে আপনাকে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে, হ্যাঁ, তাই তো? আমাকে ফোনের ওভার মাধ্যমে ফোন যোগাযোগ নাম্বারটা করবে। একটু প্লিজ আমার বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 7407837487। হ্যাঁ, দর্শক বন্ধু ভক্তবৃন্দ আর আমার শুনলেন। ফেসবুক আইডি খোলা আছে মাতা রুদ্রাণী নামে, আপনারা সার্চ করলেই পাবেন। আচ্ছা আচ্ছা। তাহলে ফেসবুক এবং ওভার ফোন উভয়ের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের কাছে আবার নাম্বারটাও আপলোড করে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জানিয়ে দেবো আপনাদের এখানকার সম্বন্ধে যতটুকু পারবো। কেমন পারলাম আমি জানি না, আপনারাই বলবেন। মায়ের মাহাত্ম্য তুলে ধরতে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না, তার বিচার আপনারা করবেন। আমার সঙ্গে থাকবেন, মায়ের সঙ্গে থাকুন, হিন্দু ধর্মকে ভালোবাসুন, হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন। আসুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মা দক্ষিণাকালী আপনাদের মঙ্গল করুন, এই কামনা হ্যাঁ, মা করছি। সবার মঙ্গল করুন। নমস্কার। নমস্কার। এখানকার সম্পূর্ণ তথ্য বলতে এখানে এলে বা কি কি করা হয়, তো যিনি এখানকার সেবায়িত এবং দেখভাল করেন, যিনি এখানকার সঙ্গে সম্পৃক্ত এবং ওতপ্রোতভাবে যুক্ত, সেই মাতার কাছ থেকে প্লিজ একটু বলুন আপনি। এখানে আপনার সমস্ত কিছু রোগ ব্যাধি সব কিছুই দেখা হয়, প্লাস আপনার বাচ্চার ব্যাপারটা বিশেষ করে গুরুত্ব এখানে বেশি দেওয়া হয়, মানে ছোট বাচ্চাদের যদি কোনো অসুস্থ হয় এবং মানে জ্বর জ্বালা ছাড়ে না এরকম ডাক্তার দেখায়, সেটা এখানে নিয়ে আসলে দিনের দিন ওটা ঠিক হয়ে যায়। যেটা পুরনো রোগ, হ্যাঁ, পুরনো রোগ যেটা একদম। কুষ্ঠ ব্যাধি, অনেকের দেখবেন আপনার কুষ্ঠ অনেকেই ছাড়ে না, ঘা ব্যাধি হয়ে থাকে, সেগুলো এখানে আসলে পরে আমি ওটা 21 দিন টাইম দিই, 21 দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে একটু যায়। মুখ দেখেন, আপনার থামাচ্ছি। দর্শক বন্ধু শুনলেন যে মা বললেন যে এখানে বহু পুরনো অসুখও কিন্তু এখানে ভালো হয়ে যায়, এমনকি কুষ্ঠ রোগও ভালো হয়ে যায়। জানি আমি বিতর্কে যাচ্ছি না, কি হয় আপনারা নিজে চাক্ষুষ প্রমাণ পাবেন, যদি আসেন তাহলে নিশ্চয়ই পাবেন। আর একটা কথা যেটা বললেন, আচ্ছা আমি জানতে চাইছি, পুজো কি আমাদের ডেলি হয়? ডেলি হয়? প্রত্যেকদিন, হ্যাঁ, শুধু বৃহস্পতিবার এখানে বন্ধ থাকে। বৃহস্পতিবার বন্ধ থাকে। আমি হোম বসি না। যজ্ঞ বা আনুষঙ্গিক যে কিন্তু সমস্তগুলো, বৃহস্পতিবার আপনার যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট কিছু আসে, তাহলে আমাকে বাধ্য হয়ে সেটা মায়ের আদেশ নিয়ে আমাকে দেখতে। আচ্ছা আপনি দেখে দেন। আর হোম যজ্ঞ বা আনুষঙ্গিক কিছু করতে গেলে? হ্যাঁ, হোম যজ্ঞ হলে পরে সেটা কাজের উপর ডিপেন্ড করছে, যেরকম কাজ হয় সেটা হোম করে করলে সারবে কিনা, আমার এমনি মন্ত্র দ্বারাই সারবে, সেটা আমি আচ্ছা, আচ্ছা। তখন দেখেই বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তন্ত্র মতে আপনার পুজো একদম, হয়, একদম, তন্ত্র মতে, একদম। তাই তো? আচ্ছা, নিশ্চয় তাহলে হোমযজ্ঞ তার ব্যবস্থাও এখানে হ্যাঁ, আছে। সব রকম আচ্ছা, ব্যবস্থা আছে এখানে। একদম। দেখলেন, শুনলেন। আমি বারবারই বলছি যে আমি আরও আপনাকে তথ্য দেব, আমি আরও কালেকশন করব, এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে যদি পারি একটু যোগাযোগ করব। তো এবং প্রকৃতির মধ্যে সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলের যে নাম তাতে হচ্ছে নেচার ভিউ উইথ প্রভাত বিথি, তাতে একদম সম্পৃক্ত এবং সাযুজ্য রেখেই বলছি, এখানকার যদি আসেন তাহলে অপূর্ব তার প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ প্রকৃতি অপূর্ব, চতুর্দিকে আপনার সবুজ ক্ষেত, হ্যাঁ, তার মধ্যে দিয়ে রাস্তা, খেলার মাঠ, দিগন্ত বিস্তৃত, শস্য ক্ষেত, অপূর্ব লাগবে, অপূর্ব লাগবে। শহরে জীবন যা পাবেন না, গ্রামের মানুষ যার মানে ফল ভোগ করেন, যার স্বাদ পান, তো আমি চাইবো যে আপনারা আসুন,
দেখুন এবং মায়ের কাছে মানত করুন বা মায়ের কাছে আপনার প্রার্থনা করুন, নিশ্চয় মা সেই আপনার প্রার্থনা শুনবে। তাই সকলে ভালো থাকুন, দেখতে থাকুন নেচার ভিউ উইথ প্রভাত বিধি চ্যানেল। আপনাকে দিদি নমস্কার, ধন্যবাদ, হ্যাঁ, নমস্কার, অশেষ ধন্যবাদ আপনাকেও জানাই। ধন্যবাদ। এত সুন্দর মূল্যবান তথ্য আপনি দিলেন। আমি আশা করব আপনাদের এই মা মানে আমাদের মা, আমি বারবার ভুল করছি, আমাদের এটা মায়ের আমার একার না, এরা আমাদের সবার মা। আমাদের মা যেন মা আরও সবার মঙ্গল করবে। আরও সবার মঙ্গল করুন এই কামনা করছি। নমস্কার, ধন্যবাদ।